আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধু, আপনার প্রোফাইল যদি কেউ চেক করতে আসে ফেসবুকে এবং সে যদি এরকম একটা ছবি দেখে যেখানে প্রোফাইল পিকচার এবং কভার ফটো একসাথে রয়েছে এবং তা একটি ফটোতেই রয়েছে, সে কিন্তু রীতিমতো অবাক হয়ে যাবে এবং আপনার কাছে নিশ্চয়ই জানতে চাইবে যে ভাই এটা কীভাবে করলেন, কীভাবে সম্ভব এটা। তো বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো যে কীভাবে এরকমটা করবেন আপনার প্রোফাইলেও খুব সহজেই। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ইন ফিউচার আরও এরকম ইনফরমেশনাল ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। তো বন্ধু, সবার প্রথমে আপনাদের মোবাইল ফোনে এই অ্যাপ্লিকেশনটা থাকা লাগবে। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটা কীভাবে ইনস্টল করবেন এবং কোথা থেকে ইনস্টল করবেন তা ভিডিওর শেষাংশে আমি আপনাদের দেখিয়ে দিব। তো সে যাই হোক, প্রথমে অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাবেন। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর এখান থেকে স্টার্ট অ্যাপস এটার উপর ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এটার উপর ক্লিক করার পর একটু লোডিং নেবে, একটু ওয়েট করবেন। তারপর বন্ধুরা, এখানে ফেসবুক কভার অ্যান্ড প্রোফাইল মেকার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা, এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখান থেকে সিলেক্ট ইমেজ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখান থেকে সিলেক্ট ইমেজের উপর ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা, যে ফটোটাকে আপনারা প্রোফাইল এবং কভার ফটো সেম ফটোটাকে এডিট করতে চাচ্ছেন সেই ফটোটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। তারপর বন্ধুরা, ফটো সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনারা ফটোটাকে জুম ইন এবং জুম আউট করে আপনাদের নিজেদের মতো করে সুন্দর করে করে নেবেন, কাট করে নেবেন। তারপর বন্ধুরা, এখানে ফটোটা এডিট করা হয়ে গেলে এখান থেকে এখানে উপরে ডান কর্নারে সেভ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখান থেকে সেভ আইকনের উপর ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, সেভ আইকনের উপর ক্লিক করা হয়ে গেলে এখানে আপনাদের কাজ প্রায় মোটামুটি শেষ। দুইটা ফটো এখানে আলাদাভাবে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আপনারা সরাসরি আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে যাবেন। তো বন্ধুরা, এখন আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাচ্ছি। তো বন্ধুরা, ফেসবুক অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর আপনাদের প্রোফাইলে চলে যাবেন। তো বন্ধুরা, প্রোফাইলে আসার পর এখান থেকে প্রোফাইল আইকনের উপরে ক্যামেরা আইকনের উপর ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা, এখান থেকে সিলেক্ট প্রোফাইল পিকচার এটার উপর ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা, ইতিমধ্যে যে দুইটা পিকচার ডাউনলোড করছেন এখান থেকে প্রথমে বড় পিকচারটার উপর ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা, এখানে পিকচারটা যেভাবে শো করতে সেভাবেই শো করবে, আপনাদের এখানে কিছু করা লাগবে না এখান থেকে। তারপর আবার এখান থেকে সেভ আইকনের উপর ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, সেভ আইকনের উপর ক্লিক করার পর তারপর আবার অ্যাড কভার ফটোটাকে সিলেক্ট করে নেবেন। তারপর বন্ধুরা, কভার ফটোটাকে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপলোড ফটো এটার উপর ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা, এখন কিছুক্ষণ আগে যে দুইটা ফটো ডাউনলোড করছিলেন, তো এখান থেকে এই ছোটো ফটোটাকে সিলেক্ট করে নেবেন। তারপর বন্ধুরা, এখান থেকে আবার সেভ আইকনের উপর ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, সেভ আইকনের উপর ক্লিক করা হয়ে গেলে আপনাদের কাজ এখানে শেষ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে কীভাবে আপনাদের ফটোটা সেভ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কভার ফটো এবং প্রোফাইল ফটো সেম একটি ফটোতে রূপান্তর হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর অ্যামেজিং লাগছে। তো বন্ধুরা, আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারছেন। তো বন্ধুরা, এবার চলুন দেখে নিই যে কীভাবে অ্যাপসটা ইনস্টল করবেন। তো অ্যাপসটা ইনস্টল করার জন্য সরাসরি আপনাদের মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন। তো বন্ধুরা, গুগল প্লে স্টোরে আসার পর সার্চ বক্সের মধ্যে ক্লিক করবেন। তারপর সার্চ বক্সের মধ্যে টাইপ করবেন SMART স্মার্ট ফটো কার্ড। তো বন্ধুরা, স্মার্ট ফটো কার্ড থেকে সার্চ করে দেবেন। তারপর বন্ধুরা, এরকম একটি অ্যাপস চলে আসবে, তো দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে বন্ধুরা এই অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নেবেন। আর বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি যে এই অ্যাপসটাতে কাজ করার সময় আপনারা কিন্তু মোবাইলটাকে অফ করে রাখবেন, এক্ষেত্রে নানান বিভিন্ন অ্যাডের ঝামেলা পোহাতে হবে না। তো বন্ধুরা, আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবভিয়াসলি কমেন্টস করে জানিয়ে দেবেন, এক্ষেত্রে হেল্প করার চেষ্টা করব। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং পরবর্তী এরকম ইনফরমেশনাল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।